This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের অপারেশন সিঁদুরের পরে গর্জে উঠেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একেবারে রণহুঙ্কার দিয়ে বলেছিলেন, ভারতকে পস্তাতে হবে, আমরা প্রতি ফোঁটা রক্তের জবাব দেব। পাকিস্তান যে পাল্টা আক্রমণ করতে পারে সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিল ভারত, আর সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলিতে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু ভারতের হাতে থাকা সুদর্শন চক্রেই একেবারে গলা কাটা গিয়েছে পাকিস্তানের নাপাক চেষ্টার। কথা হচ্ছে ভারতের সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম S-400 নিয়ে। পাকিস্তান কোমর বেঁধে মাঠে নামতেই কোমরটাই ভেঙে দিয়েছে ভারত। ভারতের ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মিসাইল, ড্রোন সবই ধ্বংস করে দিয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। অনেকেই ভারতের পরাক্রমশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারতের নিজস্ব আয়রন ডোম বলেও ডাকে। সেনারা ডাকেন সুদর্শন বলে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের তেজে যেমন ফালাফালা হয়ে যায় অসুররা, ঠিক তেমনই ভারতকে লক্ষ্য করে যত শক্তিশালী মিসাইলই ছোড়া হোক, ভারতের S-400 চক্রবহে ঢুকে পড়লেই চোখের নিমেষেই তা ছত্রখান হয়ে যায়। এই বিশাল শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম 2018 সালে রাশিয়ার থেকে ভারতের কাছে আসে। S-400টা লেটেস্ট আমরা নিয়েছি 2018-তে আমাদের সঙ্গে রাশিয়ার চুক্তির পরে, এবং এখনও পর্যন্ত আমাদের কাছে 3টে টোটাল ব্যাটারি অফ S-400 আছে, যেটা আমাদের পুরো ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ফ্রন্টকে, নর্দার্ন ফ্রন্টকে কভার দিচ্ছে। S-400-এর ক্যাপাসিটি হচ্ছে যে এটা 4টে ডিফারেন্ট টাইপসের ওয়েপনকে নিরস্ত্র করতে পারে। তাতে ড্রোনও আছে, তাতে এয়ারক্রাফট মিসাইলসও আছে, তাতে ক্রুজ মিসাইলসও আছে, তাতে নর্মাল মিসাইলস, ওরা যদি সারফেস টু এয়ার মিসাইলসও আছে। সব কটাকে আমরা ঢাল হিসেবে সুদর্শন চক্র আপনারা বলেন, ওটা সক্ষম। সূত্র মোতাবেক S-400 কেনার জন্য প্রথম চুক্তি হয় 2015 সালের 1 অক্টোবর। 5 অক্টোবর 2016-তে ব্রিক্স সামিট চলাকালীন ভারত এবং রাশিয়ার মধ্যে ফাইনাল টকও হয়ে যায়। 5 অক্টোবর 2016 সালে ব্রিক্স সামিট চলাকালীন ভারত এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয়। তাতেই ঠিক হয় প্রাথমিকভাবে 5টি S-400 সরবরাহ করবে রাশিয়া। 5 অক্টোবর 2018 সালে আনুষ্ঠানিকভাবে $5.43 বিলিয়ন মার্কিন ডলারের সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1 জুলাই 2018 সাল, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের সময় প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা DAC চুক্তি অনুযায়ী S-400কে মাঠে নামানোর জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যায়। চুক্তি স্বাক্ষরের 24 মাস অর্থাৎ 2 বছরের মধ্যে এই সামরিক অস্ত্র আসা শুরু হবে বলে আশা করেছিল ভারত। তবে সেক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়। শেষ পর্যন্ত চুক্তি হওয়ার 60 মাসের মধ্যে তা ভারতের হাতে আসে। 2023 সালের এপ্রিল মাসে S-400 আনার কাজ শেষ হয় বলে খবর। কিভাবে কাজ করে এই S-400? 600 কিলোমিটার দূর থেকেও শত্রুর মিসাইল ধেয়ে এলেও তাকে আগাম চিহ্নিত করতে পারে এই S-400। এর মধ্যে রয়েছে 4 ধরনের ক্ষেপণাস্ত্র। শত্রু শিবিরের মিসাইল S-400-এর 400 কিলোমিটারের মধ্যে এলেই তাকে নিখুঁত নিশানায় ধ্বংস করে দেয় ভারতের সুদর্শন চক্র। ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন শত্রু শিবিরের কোনো সমরাস্ত্রই ধারে কাছে ঘেঁষতে পারে না, এলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বুধবার পাকিস্তানের প্রত্যাঘাতের জবাবও এই রাস্তাতেই দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, S-400 থেকে মোট 72টা মিসাইল ছোড়া হয়েছে, যেগুলি প্রায় সবকটি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। TV9 বাংলা ডিজিটাল।